আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদা প্রোগ্রামে কিছু অসুবিধা হবে না, আমি বলছি। আরে আমি আছি তো, সামলে নেব। এত সহজে কেউ ছোট হয় না মা। মৃত কোনো ব্যক্তিকে, তার প্রতিভাকে যদি আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই, আমরা ছোট হব না, উল্টে আমাদের মানবিক উচ্চতা আরো বেড়ে যাবে। তুমি বড় বড় কথা বলো না। তোমার বড় বড় কথা আমি আগে অনেক শুনেছি, আর বলো না। হ্যাঁ, আর বড় বড় কথা বলো না প্লিজ। তুমি তো এটাই চাইবে। হ্যাঁ তুমি তো চাইছো যে বৈদেহী মুখার্জির নামটা এই পরিবার থেকে মুছে যাক, তাই তো? হ্যাঁ, তুমি এটাই চাইছো। হ্যাঁ, যেভাবে তোমার মেয়ে আমাকে টর্চার করছে, যেভাবে প্রতিটা মুহূর্তে হুমকি দিচ্ছে, আমাকে দাসীবাদীর মতো রাখছে, আর তুমি কি করলে? তোমার মৃতা শাশুড়ি মাকে নিয়ে বিরাট করে অনুষ্ঠান করছো, উৎসব করছো না? আমি বলছি তোমাদের উৎসব সফল হবে না। আখেরে তোমাদের এই অনুষ্ঠান করে কিচ্ছু ভালো হবে না। না তোমার ভালো হবে, না দুর্গার ভালো হবে, না ওই রাজনাথ মুখার্জির ভালো হবে। অভিশাপ দিচ্ছেন মা? হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। আমি অভিশাপ দিচ্ছি। এই অনুষ্ঠান সফল হবে না। আমি অভিশাপ দিচ্ছি, হবে না, সফল হবে না, এই অনুষ্ঠান সফল হবে না। রাজনাথ যেভাবে আমাকে ছোট করে, আমাকে কাঁদিয়ে ওই উর্মিলা মুখার্জির প্রতিভাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো, একেবারে তুলে ধরবার চেষ্টা করছো, তাতে ঠিক হচ্ছে না রাজনাথ। আমার নিজেকে ছোট মনে হচ্ছে, আমি খুব ছোট মনে করছি নিজেকে। আরে তুমি বারবার কেন একই কথা বলছো বলো তো? বারবার একই কথা বলছো। তুমি কেন বুঝতে চাইছো না যে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তোমাকে ছোট করার জন্য নয়? আমাদের কোনো ইন্টেনশন নেই তোমাকে ছোট করার। মানে এই দেখো, দুর্গার একটা ইমোশন তৈরি হয়েছে উর্মিলাকে নিয়ে। দুর্গা যখন জানতে পেরেছে উর্মিলাকে কিভাবে ও জীবন থেকে হারিয়ে গেছে, ওর প্রতিভা, ওর গান। হ্যাঁ, ওর গান 400-500 টাকার গায়িকা, যেখানে সেখানে ফাংশন করতো, গান, তার প্রতিভা, একেবারে একটা গানওয়ালিকে বিয়ে করেছিল বলে একেবারে কি করব। চুপ করো তুমি। এই শোনো, আমি তোমাকেও ভালোবাসি। এই দেখো, আরে উর্মিলা আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। আর আমি কে বলো না? আমি কেউ নই। আমি জানি আমি তোমার কেউ নই। উৎসব তোমার কেউ হয় না, তোমার সানবি কেউ হয় না, আর মেহেন্দি তো ছেড়ে দাও। আমরা কেউ নই তোমার, আমরা কেউ নই, তাই তো? আপনি ভুল বুঝছেন মা। এই চুপ। তুমি একদম বড় বড় কথা বলবে না। তুমি একদম বড় বড় কথা বলবে না। না, তুমি কাল সাপ হয়ে আমার জীবনে এসেছিলে, আমার লাইফটা হেল করে দিয়েছো তুমি। আর তোমার স্বামী স্বয়ম্ভু, বাপ মায়ের কোনো পরিচয় ছিল না, অনাথ আশ্রমে বড় হচ্ছিল। এখন সে মুখার্জি বাড়ির বড় ছেলে হয়ে পরিবারের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। ধর্মে সইবে না। আমি বলে দিচ্ছি, তোমাদের অনুষ্ঠান সফল হবে না, কিছুতেই সফল হবে না। একটা পারিবারিক কেচ্ছা, একটা পারিবারিক কেলেঙ্কারিকে জনসাধারণের সামনে তুলে ধরে কি প্রমাণ করতে চাইছো তুমি? এই স্টপ ইট। এটা কেচ্ছা নয়, কাউকে বিয়ে করাটা কেচ্ছা নয়, কাউকে ভালোবাসাটা কেচ্ছা নয়। যাও, তুমি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছো, যাও এখান থেকে। বাবা, এখন আমি মানসিক ভাবে অসুস্থ?
খুব ভালো কথা, খুব ভালো কথা। তার মানে আমরা হচ্ছি বঞ্চিতর দলে, বলো তো? হ্যাঁ, তাই বলছো তো? আমি, আমার ছেলে মেয়ে সবাই সবাই বঞ্চিত। হ্যাঁ, আমি বুঝে গেছি তোমার তোমার ইন্টেনশন, আমি বুঝে গেছি। রাজনাথ মুখার্জি, নতুন করে মহাভারত লিখছো? হ্যাঁ, কৌরব পাণ্ডব তুমি কিন্তু তৈরি করছো। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে এবার, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। আমি বলে দিলাম তোমাকে, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। বাবা, আপনি আপনি একদম মন খারাপ করবেন না বাবা। না 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 না, আমি মন খারাপ করিনি জগদ্ধাত্রী। আমি আমি আসলে অভিশাপ দিয়ে গেল, ও বুঝলো না, ও দুর্গার ইমোশনটা বুঝলো না, ও দুর্গার সেন্টিমেন্টটা বুঝলো না। আরে দুর্গা বেচারি, ও তো কাউকে ফিরিয়ে দেয়নি, এমনকি উৎসব। হ্যাঁ, এত বড় ক্রাইম করার পরেও ওকে বাড়িতে ফিরিয়ে এনেছে, ওকে ক্ষমা করে দিয়েছে। আরে জগদ্ধাত্রী, দুর্গার কাছে তো আমাদের শেখা উচিত, আমাদের সকলের শেখা উচিত যে কি করে মানুষকে ক্ষমা করতে হয়। জগদ্ধাত্রী, ক্ষমা মস্ত বড় একটা গুণ, মস্ত বড়। থাক না বাবা, এইসব কথা বাদ দিন না। আমি বলছি, দেখবেন, আমি বলছি কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে, কিচ্ছু হবে না। আপনি দেখে নেবেন। শকুনের অভিশাপে গরু মারে না, বুঝলি? দুর্গা? ওই যে শ্রীমতী শকুন, আমার ঠাকমা, আরে ও যা খুশি অভিশাপ দিক, তাতে প্রোগ্রামে কিছু অসুবিধা হবে না, আমি বলছি। আরে আমি আছি তো, সামলে নেব। মায়েরই বলছি গুবলু বুড়ো, এই যে এই দুর্গার 10 হাত নেই বটে, তবে দুটো হাতই না একদম কাফি আছে, বুঝেছিস তো? সুপার সুপার সুপার, দারুণ 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 ফাটাফাটি নেমেছে, গুরু একদম জমিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। ঝিঙ্কু নাচ, ফুল ঝিঙ্কু নাচ, এরকম ঝিঙ্কু নাচটা আমি পায়ের ভাসানো নাচেছি কখনো, বুঝলি? ও দিদি ভাই, তুমি কি বলছো? তুমি কি ভাসানে নাচানাচি করো নাকি? আরে হ্যাঁ তো, এই যে দেখবি, ওট 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 ওট, দেখে দেখে দেখো, ঝিঙ্কু নাচো, হবে নাকি? ঝিঙ্কু নাচো, ঝিঙ্কু। এই দুর্গা, কালকে স্টেজে আবার এই নাচ নাচিস না কিন্তু। এই একটু সত্য, স্টেজে না আমাকে নাচতে হবে না। হ্যাঁ, তুমি চাপ নিও না, স্টেজে উঠে আমাকে নাচতে হবে না, বুঝলে তো? স্টেজে উঠবো, এমনি হাততালি পড়বে। কেন বল? কেন? আমি উঠবো আমার মাকে নিয়ে।